আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহির বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সে। এই ভিডিওতে আমি কথা বলবো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের সাথে ঢাকা ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের অ্যাকচুয়ালি কী করা উচিত। তো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমরা অলরেডি ফিজিক্স, ম্যাথ এগুলোর উপরে অনেক বেশি জোর দাও, সেটা আমি জানি। তো তুমি যেহেতু এগুলোর উপরে বেশি জোর দিচ্ছ, এর সুফল তুমি ঢাবি এক্সামে নিশ্চিতভাবে পাবা। তুমি ঢাবি এক্সামে শিওর থাকো যে ওরা যে রিটেন পার্টটা করে সেখানে ম্যাক্সিমাম বুয়েটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলা তুলে দেয়, এবং ওগুলা করলে তুমি দেখা যাচ্ছে যে রিটেন তোমার জন্য অনেক ইজি হবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, তোমার যদি কেমিস্ট্রির জাস্ট কনসেপ্টটুকু থাকলে এটা তোমার ঢাবির কেমিস্ট্রির জন্য মোর দেন এনাফ। এখন প্যারা হয় হচ্ছে বায়োলজির ক্ষেত্রে। সাধারণত যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় ওরা সেইভাবে করে বায়োলজি পড়ে না বা পড়ার টাইম পায় না। তো অনেকে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে যে অনেকে অ্যাকচুয়ালি বায়োলজির জায়গায় ইংলিশ পড়ে, যে এসসিকের ওয়েটে তো ইংলিশ আছে, সেখানে তো ইংলিশ দাগানোই লাগবে। আমি বলবো যে ইংলিশ পড়াটা অ্যাকচুয়ালি আত্মঘাতী সিদ্ধান্ত কেন, তার কারণ হচ্ছে যে ইংলিশের না, এটা তোমার ধরো এইচএসসি লেভেলে যে ইংলিশ পড়ে আসছো সিকের ওয়েটে কিন্তু ওরকম ইংলিশ দেয় না। সিকের ওয়েটে একটু ডিপ টাইপের ইংলিশ দেয়, এবং ইংলিশের যে ব্যাপারটা এটা আসলে পড়ার কোনো শেষ নাই, ঠিক আছে। ইংলিশের জন্য মানে যারা চিন্তা করো আর্টসে যারা প্রিপারেশন নেয় তারা দেখা যাচ্ছে এই মোটা মোটা বই, ওই অ্যাপেক্সের বই পড়ে, বিশাল বড় বড় ইংরেজি বই। তো ইংরেজির পড়ার কিন্তু শেষ নাই, আর তুমি ওই লেভেলের ইংরেজি এইচএসসিতে হয়তো পড়ে আসো নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে বায়োলজিটা পড়ো, কারণ ঢাবিতে তো বায়োলজি থাকে, অন্যান্য ভার্সিটিগুলোতেও বায়োলজি থাকে, কৃষিতে বায়োলজি থাকে। সো বায়োলজির ক্ষেত্রে অনেকে আবার আরেকটা ভুল করে যে বায়োলজি পড়তে যায় অনেক ডিপ লেভেলে বায়োলজি পড়তে চলে যায় না। ঢাবিতে কখনও মানে তুমি যদি লাস্ট কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো যে ফিজিক্স এবং তোমার ম্যাথ এই কোশ্চেনগুলো একটু জটিল হচ্ছে, একটু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হচ্ছে, কিন্তু বায়োলজির ক্ষেত্রে ওরা ওই দেখা যাচ্ছে যে ওই সহজ সহজ কোশ্চেনই করে, ওই ঘুরায় উল্টায় পুরানা বছরের যে কোশ্চেনগুলো থাকে দেখা যাচ্ছে যে ওরা ওই কোশ্চেনগুলাই বারবার করে রিপিট করে। তো তোমাকে ওই কোশ্চেনগুলো ভালো করে করবা, বইটা মোটামুটি একবার করে পড়বা। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আগে কোশ্চেন ব্যাংক খুলে মোটামুটি দেখতাম যে আচ্ছা কোশ্চেনগুলো কোথা থেকে আসছে, এরপর বই খুলতাম, খুলে ওই জায়গাগুলো মানে সব কিছুই পড়তাম, ওই জায়গাগুলো বেশি এমফেসাইজ দিয়ে পড়তাম। এরপরে কী করতাম, উদ্ভাসে আমি ওদের কম্বো ব্যাচে ছিলাম। তো অফলাইনে আমার মানে বাড়িটা উদ্ভাসের ব্রাঞ্চের অনেক কাছে ছিল, তো সো আমি হচ্ছে যাই অফলাইনে তোমার 15 না 25 মার্কের মতো এক্সাম নিতে ওগুলো দিতাম। তো তুমি ওইটা না করে অনলাইনেও দিতে পারো, জাস্ট তোমার মানে প্রস্তুতি যাচাইয়ের জন্য। ওই উদ্ভাসে মানে ভর্তি হলে ওরা অনলাইনে প্রচুর এক্সাম দেওয়ার সুযোগ দেয়, তোমার প্র্যাকটিস এক্সাম দেয় প্রচুর। সো ওগুলো দিতে পারো, আবার লাইভ এক্সামও থাকে, ওগুলাও দিতে পারো। তাহলে মোটামুটি একটা আর কি প্র্যাকটিসে থাকা হবে আর কি বায়োলজিতে। আর আরেকটা করতে পারো সেটা হচ্ছে যে বায়োলজির জন্য ক্লাস করতে পারো। ক্লাস করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে তোমার রিভিশনে দেখা যাচ্ছে একা দিতে গেলে তোমার যেখানে হয়তো 5 ঘন্টা লাগতো একটা চ্যাপ্টারে, একটা ক্লাস মনে করো 3 ঘন্টার একটা ক্লাস করলে তোমার রিভিশন দেখা যাচ্ছে যে 1 ঘন্টা দিলেই হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট সেম ইফেক্ট। বাট কথা হচ্ছে একটা ক্লাস করা থাকলে না মানে জিনিসগুলো মাথায় একটু সাজানো থাকে। সো ক্লাসের ক্ষেত্রে উদ্ভাসে তো কম্বো ব্যাচে ভর্তি হলে ওরা কিছু ক্লাস দেয়, ওদের ক্লাসগুলোও ভালো। তবে তুমি হচ্ছে রাজীব ভাইয়ার ক্লাসগুলো করতে পারো বায়োলজি হেটার্সের, যদি আর কি পাও। রাজীব ভাইয়া মাঝে মধ্যে ভার্সিটি কোর্স লঞ্চ করে বায়োলজির জন্য, সো ওগুলা করতে পারো। আর আরেকটা যে বিষয়টা যেটা নিয়ে সবচেয়ে বড় ক্যাচ থাকে সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। সো এইটা নিয়ে না মানে খুবই টেনশন থাকে, কারণ ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেটারে করছি, হ্যান্ড ক্যালকুলেশন করিনি। ট্রাস্ট মি ভাই, আমি হ্যান্ড ক্যালকুলেশনের কোনো শর্টকাট ট্রিক্স জানতাম না, ঠিক আছে। তো আমি কী করছি, লাস্টের দিকে তোমার যারা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বায়োলজি কম্বো নেয় ওদেরকে লাস্টের দিকে ভার্সিটি মডেল টেস্টগুলো ফ্রিতে দিতে দেয়, কোনো টাকা নেয় না এক্সট্রা উদ্ভাস। আর যদি কেউ কম্বো না নেয় ওই তোমার মোটামুটি ভালো ডিসকাউন্টে তোমাকেও পরীক্ষা দিতে দেয় ওরা। সো ওই পরীক্ষাগুলোতে আমি মনে করো যে মানে হ্যান্ড ক্যালকুলেশন যা আছে পরীক্ষা দিতে দিতে শিখছি, ঠিক আছে। সো হ্যান্ড ক্যালকুলেশন এমন না যে ওই তোমার র্যান্ডম একটা ওই চটি বইগুলো কিনে ওখানে 100টা ট্রিক্স দেওয়া আছে ওগুলো মুখস্থ করলা, ঠিক আছে।
ওইভাবে আসলে হবে না, তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হ্যান্ড ক্যালকুলেশন আপনি চলে আসবে, ঠিক আছে। আর মানে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো অ্যাকচুয়ালি তোমার মানে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না, ওগুলো হচ্ছে তোমার ট্র্যাপ হিসেবে থাকে, ওগুলাতে মানুষ যাতে সময় নষ্ট করে, সো ওই কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবা। অ্যান্ড দ্যাটস ইট। ঢাবিতে আসো, দেখা হবে, বাই।